হ্যালো ওয়ার্ল্ড যখন এটা মেমোরিতে স্টোর হয় তখন এটা 88 বা 88 ডিজিটে স্টোর হয় এবং এর প্রত্যেকটা ডিজিটই হয় 0 অথবা 1। আমাদের কম্পিউটারের ভাষায় আমরা 0 কে ফলস এবং 1 কে ট্রু বলি। আরেকটা জিনিস হলো আমরা কিন্তু কখনোই ডিজিট বলি না, আমরা এটাকে বলি বিট। আমরা যদি এই বাইনারি ভ্যালু থেকে শুধুমাত্র এইচ এর ভ্যালুটাকে এক্সট্র্যাক্ট করি তাহলে দেখতে পাবো এখানে 8টা ডিজিট রয়েছে বা 8 বিটস রয়েছে। অর্থাৎ আমরা যদি কোনো ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমাদের 8 বিটসের প্রয়োজন হয়। আর আমাদের 8 বিটস মিলে হয় 1 বাইট। 8 বিটসের বাইনারি যদি সবগুলোই 0 হয় এর ভ্যালু হয়ে দাঁড়ায় 0 এবং সবগুলোই যদি 1 হয় তখন এর ভ্যালু হয়ে দাঁড়ায় 255। অর্থাৎ কোনো ডেসিমাল ভ্যালুকে আপনারা যদি 2 দ্বারা ভাগ করতে থাকেন তাহলে একটা সময় আপনারা বাইনারি পেয়ে যাবেন। হয়তো ভবিষ্যতে কোনো সেপারেট একটা ভিডিও হবে ডেসিমাল থেকে বাইনারি কনভার্সনের জন্যে। আমাদের বেশিরভাগ সিস্টেম কিন্তু ASCII কম্প্যাটেবল। আমরা যদি এই টেবিলটা খেয়াল করি এখানে দেখতে পাবো প্রত্যেকটা ক্যারেক্টারের ডেসিমাল, হেক্সা, অক্টা এবং 4 ভ্যালু রয়েছে। পূর্ববর্তী ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটা ডাটা টাইপ সিলেক্ট করতে পারি। আজকের এই ভিডিওতে আমরা দেখব কেন আমরা একটার পরিবর্তে অন্যটা সর্বদাই কেন ডাবল ব্যবহার না করে আমরা ফ্লোট ব্যবহার করতেছিলাম। আমরা যদি আমাদের ASCII চার্টে এইচের ASCII ভ্যালুটাকে খেয়াল করি সেখানে দেখতে পাবো এটা 72 এবং 8 বিট মেমোরিতে রিপ্রেজেন্ট করতে হলে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আবার আমরা যদি 5 এর ডেসিমাল ভ্যালুকে খেয়াল করি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে এইভাবে রিপ্রেজেন্ট আছে। আমরা যদি এই দিকে একটু খেয়াল করি দেখতে পাবো এখানে আমাদের 4 এর একটা 5 আছে এবং এর ASCII ভ্যালু হচ্ছে 53 এবং এর বাইনারি ভ্যালু হচ্ছে এইটা। মজার বিষয় হচ্ছে আমরা দুইটাকেই কিন্তু 5 বলতেছি। একটা হচ্ছে 4 যেখানে আমাদের ASCII ভ্যালু 53 এবং এর বাইনারি ভ্যালু এটা হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে আমাদের ডেসিমাল 5 যেটার ASCII ভ্যালু এটা এবং ডেসিমাল ভ্যালু এইটা। আসলে আমাদের যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে আমরা একটা ডাটাকে কিভাবে রিড করতেছি। আমরা যখন কোড লেখা শুরু করব তখন এই মজার জিনিসটা দেখতে পাবো। আমরা বলেছিলাম যে 4 ছোট নাম্বার অথবা ক্যারেক্টার স্টোর করতে পারে, কিন্তু আমাদের নাম্বারের রেঞ্জটা কতটুকু হবে? আমরা যদি সাইন 4 এর ক্ষেত্রে খেয়াল করি সেটার রেঞ্জ হচ্ছে -1 to 8 থেকে 1 to 7 পর্যন্ত। 1 to 7 কেন? কারণ 0 একটা প্লেস গ্রহণ করতেছে। আর যদি এটা আনসাইন্ড হয় অর্থাৎ নেগেটিভ পজিটিভ না সবগুলোই পজিটিভ তখন এর রেঞ্জ হয়ে যাবে 0 থেকে 255 অর্থাৎ 255 পর্যন্ত। আমরা চাইলে কিন্তু আমাদের 4 এর ভেতর 0 থেকে 255 র মাঝে যেকোনো নাম্বারও স্টোর করতে পারি। কিন্তু সেটা যদি সাইন্ড হয় বা পজিটিভ নেগেটিভ বহন করে তখন সেটা -128 থেকে 127 এর মাঝে হতে হবে। অর্থাৎ আমাদের 4 8 বিটস অথবা 1 বাইট স্টোরেজ বহন করতে পারে। আমরা যখন পূর্ণ নাম্বার স্টোর করতে গিয়েছিলাম তখন আমরা ইন্টিজার ব্যবহার করেছিলাম। আমাদের বর্তমান যে স্ট্যান্ডার্ড হার্ডওয়্যারগুলো আছে সেগুলো সাধারণত 32 বিট হয়ে থাকে। আমাদের ইন্টিজার যখন সাইন্ড হবে সেখানে আমরা -2.1 বিলিয়ন থেকে +2.1 বিলিয়নের মাঝে যেকোনো সংখ্যা স্টোর করতে পারবো। আর আমরা যখন এটাকে আনসাইন্ড হিসেবে ব্যবহার করব সেখানে আমাদের কোনো নেগেটিভ ভ্যালু স্টোর করতে পারবো না এবং এর পজিটিভ রেঞ্জ হয়ে যাবে 0 থেকে 4.3 বিলিয়ন পর্যন্ত। কিন্তু সব সময় তো আমাদের এত স্টোরেজের প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমরা শর্ট ইন্ট লিখতে পারি। এক্ষেত্রে এটা আমাদের 32 বিট থেকে 16 বিটে চলে আসবে। আমাদের যখন 32 বিট ইন্টিজারের বেশি প্রয়োজন হবে তখন আমরা লং ইন্ট লিখতে পারি। লং ইন্টের মাধ্যমে আমরা দ্বিগুণ পরিমাণে স্টোরেজ পাবো। আবার যদি এটাকে আমরা আনসাইন্ড ব্যবহার করি সেক্ষেত্রে আরও দ্বিগুণ হয়ে যাবে। আমাদের মূল কনসেপ্টটা হচ্ছে সাধারণত আমাদের সবগুলো নাম্বারই সাইন থাকে। যদি আমরা আনসাইন্ড ইউজ করি সেখানে সবগুলো নাম্বারই পুরো পজিটিভ হিসেবে স্টোর হয় ধরে নেন, এবং সেক্ষেত্রে আমরা ডাবল অ্যামাউন্ট স্টোর করতে পারি। আমাদের যদি স্ট্যান্ডার্ডের অর্ধেক পরিমাণ স্টোরেজের প্রয়োজন হয় তখন আমরা শর্ট ব্যবহার করতে পারি। আবার যদি এর দ্বিগুণ পরিমাণ স্টোরেজের প্রয়োজন হয় তখন আমরা লং কিওয়ার্ড ইউজ করি। এখন যদি মাথায় প্রশ্ন আসে আমরা কিভাবে নেগেটিভ নাম্বারকে স্টোর করি। ধরা যাক আমরা পজিটিভ 5 কে মেমোরিতে স্টোর করব। তখন এর ভ্যালুটা কিন্তু এটা হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা কোনো নেগেটিভ ভ্যালুকে স্টোর করতে যাই
প্রথমে এর বাইনারি ভ্যালুকে আমরা ইনভার্ট করি এবং তার সাথে 1 যোগ করি। এর মাধ্যমে যে রেজাল্টটা আসে এটাকে বলা হয় 2's কমপ্লিমেন্ট। আর আমাদের কম্পিউটারের নেগেটিভ ভ্যালু 2's কমপ্লিমেন্ট আকারেই থাকে। আমাদের ফ্লোটের ক্ষেত্রে এর সিদ্ধান্তটা কিন্তু একটু আলাদা। আমরা দেখেছিলাম যখন আমরা ডেসিমাল পয়েন্ট নিয়ে কাজ করতে চাই, তখন আমরা ফ্লোট ডাটা টাইপ সিলেক্ট করেছিলাম। আমাদের ফ্লোট ডাটা টাইপ 32 বিট হয়ে থাকে, যার ভেতর একটা বিট রিজার্ভই থাকে যে এটা কি পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার হবে। আমাদের মেইন নাম্বারের জন্য থাকে 23 বিটস এবং এটাকে আমরা ম্যান্টিসা বলি, এবং এক্সপোনেন্টের জন্য থাকে আমাদের 8 বিটস। ধরা যাক আমরা পায়ের 4 ডেসিমাল পর্যন্ত স্টোর করব। এই ক্ষেত্রে আমাদের যে 3 যে বাইনারি ভ্যালু সেটা হচ্ছে 11 এবং যে 1416 এর বাইনারি ভ্যালুটা হচ্ছে এইটা। আমরা যখন কোনো ফ্লোট বা ডাবলকে বা যে কোনো ডেসিমাল নাম্বারকে স্টোর করতে চাই তখন আমরা এই ফরম্যাটে নরমালাইজ করে থাকি। আমরা না, আসলে আমাদের কম্পিউটার করে থাকে। আবার আমরা যদি এই নাম্বারটাকেই নেগেটিভ আকারে প্রকাশ করতে চাই তখন শুধুমাত্র এর যে সাইনটা আছে সেটাকে আমরা 1 লিখব। এই ক্ষেত্রে আমাদের যে পজিটিভ 3.1416 ছিল এটা নেগেটিভ 3.1416 হয়ে যাবে। এবং আমাদের ফ্লোটের রেঞ্জ হচ্ছে এইটা। আমরা যদি শুধু পজিটিভ নাম্বার স্টোর করতে চাই তাহলে আমরা আনসাইন ব্যবহার করতে পারি। যদি আমরা শর্ট চাই যে আমাদের এত ডেসিমালের প্রয়োজন নেই তখন আমরা শর্ট ফ্লোট ব্যবহার করতে পারি। এবং শর্ট ফ্লোট ব্যবহারের মাধ্যমে আমাদের যে ম্যান্টিসা ছিল সেটা 10 বিটস হয়ে যাবে এবং এক্সপোনেন্ট হবে 5 বিটস এবং আমাদের যে সাইনের 1 বিট ছিল সেটা রিজার্ভ কিন্তু থাকবেই। এখন যদি আপনি আবার লং ফ্লোট চান তাহলে ডাবল কেন ইউজ করতেছেন না? আমরা ফ্লোটে আমাদের পায়ের ভ্যালু 3.141592 এই প্রেসিশনে আশা করি স্টোর করতে পারবো। এর বেশি করতে গেলে সমস্যা হবে। কিন্তু দেখেন আমরা যখন এটাকে ডাবলে স্টোর করব তখন কিন্তু এর রেঞ্জ বেড়ে যাবে। আমরা যদি আমাদের এই দুইটা ভ্যালুকে বাইনারিতে কনভার্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ডাবলে অনেকগুলো বিটস রয়েছে। হ্যাঁ, এখানে 64 বিট রয়েছে যেখানে সাইন বিট হচ্ছে প্রথমটা, এরপর এক্সপোনেন্ট হচ্ছে 11টা এবং আমাদের যে ফ্র্যাকশন ম্যান্টিসা সেটা হচ্ছে 52 বিটস, কোয়াইট লং। আমি এই টেবিলের মাধ্যমে প্রত্যেকটা ডাটা টাইপের ভ্যালু, বিটস এবং রেঞ্জকে ইনক্লুড করার চেষ্টা করেছি। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু এবং সেই সাথে ইনক্লুড করেছি যে কখনো যদি আমাদের শর্ট ফ্লোট হয় অথবা লং ডাবল হয় সেই ক্ষেত্রেও কি হবে। প্রথমেই বলেছিলাম প্রত্যেকটা ডাটা টাইপের বিটস কিন্তু হার্ডওয়্যারের উপর নির্ভর করে এবং এটা দেখার জন্য আপনি এই কোডটা রান করতে পারেন। এই কোডটা আমি ডেসক্রিপশনেও দিয়ে দেব, সেখান থেকে কপি পেস্ট করে আপনি কোড ব্লকসে রান করতে পারবেন। এবং অবশ্যই ভুলবেন না যে আমাদের 8 বিটস নিয়ে 1 বাইট হয় এবং আমরা সাধারণত বাইট কিওয়ার্ডটাই বেশি ইউজ করি এবং একটা বাইটের ভেতর আমরা একটা পুরো ক্যারেক্টার রাখতে পারি, যেটা আমাদের অ্যাস্কি চার্টে ছিল। ভালো থাকবেন, ভালো রাখবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভেরিয়েবল ডিক্লারেশনের ভিডিওতে, যেখানে আমরা কোড লিখব।